तो तीसरी बात जो इस मजलिस की है वो ये है कि आप खुद नमाजी हों, नमाज की हिफाजत करें और अपने अहल व अयाल को नमाज की रहनुमाई करें, नमाज की ताकीद करें। यह आपकी फर्ज जिम्मेदारी है। डेली आप फोन करते हैं, पूछें उनको, पहले नमाज की बात पूछें, इस्लाम की बात, ईमान की बात पहले पूछें दुनिया से पहले, फिर जो है दूसरी बात आप उनसे करें। अल्लाह ताला तौफीक अता फरमाए। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে আর নিজের আহালকে বাঁচাও। আপনি দেশবাসীর কেন চিন্তা করছেন? এত বড় বড় আজকাল আন্তর্জাতিক চিন্তা ইস্যু নিয়ে, এই বিশ্বে কি, মুসলিম বিশ্বে কি হচ্ছে, তো ফিলিস্তিনে কি হচ্ছে, কিন্তু আপনার ঘরের খবর নাই। আগে ঘরকে ঠিক করেন আপনি। আপনার নিজের ঘর যদি জান্নাতে চলে যায় আর দুনিয়া যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ হাশর মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন। এমনকি আলেমরও আগে ঘরের দায়িত্ব, তারপরে পরের দায়িত্ব। হ্যাঁ, পর সম্পর্কে আলেমের দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে, কিন্তু আগে ঘরের অবস্থা যদি আমার ঠিক না থাকে তাহলে আমার পরকে হেদায়েত করে নাজাত নেই। এটা আপনাকে সবসময় চিন্তা করতে হবে। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা দুনিয়াকে 1 নম্বরে রাখে। দুনিয়া মানে ডিউটি, পয়সা, আয় উপার্জন, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, তারপরে দুনিয়া হচ্ছে ঘুমটা 1 নম্বরে, আর ফজর নামাজ 2 নম্বরে। ফজর নামাজ পড়ে, যদি জেগে যেতে পারলো তো পারলো, চেষ্টা নেই, অ্যালার্মও লাগাবে না, আর কোনো কষ্টও নেই। মাসকে মাস বা সপ্তাহ সে উঠতে পারছে না ফজরে, কোনো মনো কষ্ট নাই, কোনো আক্ষেপও নাই। যখন উঠলো সকাল 7টা 8টায় ডিউটি যাওয়ার আগে, ব্যাস নাকরাতুল গোরাব, হ্যাঁ, ওই কাকের মতো ঠোকর মেরে নিল, মানে খাটাখাট 2-4টা সেজদা করে নিল, ব্যাস। এই নামাজ দিয়ে কাজ হবে না। 1 নম্বরে দুনিয়া নয়, 1 নম্বরে আখিরাতকে রাখতে হবে। জান্নাত 1 নম্বরে, জান্নাতের পথিক হইতে হবে। আর ডানে বামে যে হালাল রুজি আছে, হালাল রুজি নিতে হবে চলতে চলতে জান্নাতের পথে, সহজ ভাষায়। যদি এমনটা হয় আপনার লাইফটা, যে আগে আমার নামাজ, তারপরে আমার ঘুম, তারপরে আমার রুজি রোজগার, তারপরে আমার ব্যবসা বাণিজ্য, তারপরে আমার ডিউটি। আমরা যদি বলে কোনো জায়গায় পশ্চিমা দেশ ঘুরে এলাম, অনেকে আছে জুমা পড়তে পারি না, মোটেই জায়েজ না এরকম চাকরি করে, যে আপনি মাসকে মাস, বছরকে বছর জুমা পড়তে পারবেন না, আপনি জুমা পড়তে দেয় না, আপনি চাকরি করবেন, সেই চাকরি হারাম। এটা একজন মুসলিমের জন্য, এটা কাফেরের জন্য ছেড়ে দেন। যে জুমার সময় ডিউটি করতে হবে, অমুসলিম ডিউটি করবে সেই ডিউটিটা, হ্যাঁ, আপনাকে সেই ডিউটি করতে হবে। আপনার জন্য মেলা হালাল রাস্তা আছে। নামাজের ক্ষেত্রে আজান হচ্ছে, আপনাকে ফরজের সময় দিতে হবে, ফরজের সময় দিতে হবে। বিড়ি সিগারেট খাওয়ার সময় দিচ্ছে লেবারদেরকে, আর আপনাকে ফরজ 4 রাকাত নামাজ পড়ার সময় দেবে না, যাতে 5-7 মিনিট লাগবে। 7 মিনিট থেকে 8 মিনিটে 4 রাকাত নামাজ হবে, মানে সর্বনিম্ন যেটা নামাজ। ঠিক সন্ন্যত গুলো না, সন্ন্যতের আগে আপনার ডিউটি যদি ফরজ থাকে ডিউটিতে চলে যান, লম্বা সন্ন্যত ধরাবেন না। কারণ অনেক জায়গায় এইরকম মালিকের সাথে এরকম আপত্তি তখন উঠে আসে যে নামাজ পড়তে গেলে আধা ঘন্টা পাস করে দেয়, এখন 8 মিনিট 10 মিনিট নেবে। সিগারেট খোর যদি সিগারেট খাওয়ার জন্য বিরতি নিতে পারে, তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য বিরতি নেওয়ার বেশি হক রাখেন। এনার যে অধিকার আছে, যদি দেয় অধিকার তাহলে ডিউটি করবেন, আর না হলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে। আলাম তখন আরদুল্লাহ ওয়াসিআ, আল্লাহ বলছেন আল্লাহর জমিন প্রশস্ত নয়, তো হাজিরু ফিহা, সেখানে চলে যাও, সেখানে রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলামিন। জি, কিন্তু ঘুমের সময়টা আপনার সময়। কেন ঘুমাচ্ছেন আপনি ফজরের নামাজে? কেন ঘুমাচ্ছেন আপনি আসরের নামাজে? ঘুমিয়ে থাকছেন। আপনি জোহরের সময় নামাজ পড়তে মসজিদে যাবেন না, আপনি ঘরে আপনি পাকশাক করছেন, নিজের সময়কে সেভ করছেন। আপনি কিয়ামতে জবাব দিতে হবে। 1 নম্বরে আপনার দুনিয়া হয়ে গেছে। এই মর্মে অনেক কথাই রয়েছে, কিন্তু 1-2টি আয়াত দিয়ে, কোরআনে কারীম দিয়ে শেষ করি, কারণ আমার কাছে এখনো 6টি পয়েন্ট রয়েছে। সূরা নাজিয়াতের 37 থেকে 41 নম্বর আয়াত, এই 4-5টি আয়াত আল্লাহ কি বলছেন শুনেন। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, ও আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিল। প্রাধান্য দেওয়া মানে অগ্রাধিকার দিল, 1 নম্বরে রাখলো। সহজ কথায়, দুনিয়া আপনার 1 নম্বরে। দুনিয়া হচ্ছে ঘুম, একটু আগে বললাম, ঘুমানো আগে নামাজ পড়ে, ঘুম পুরা হওয়ার পরে উঠলাম, না হলে উঠলাম, পরে নামাজ পড়লাম। যারা এই কাজ করবে, এটা সীমা লঙ্ঘন করলো। আগে আমার ডিউটি, আগে আমার চাকরি, আগে ব্যবসা, আজ আমার কম্পিউটার হিসাব আছে, এই আছে, সে আছে, আমার অনেক ব্যস্ততা আছে, করে তারপরে
হ্যাঁ, আগে আমি এটা কাস্টমার পেয়েছি, কাস্টমার পৌঁছাবো, তারপর নামাজ পড়বো, নামাজ রক্ত পার হয়ে চলে যাচ্ছে। এক নম্বরে যারা রাখবে দুনিয়াকে আসার আল হায়াত দুনিয়া, সীমা লঙ্ঘন করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান। কত শক্ত কথা রব্বুল আলামিনের। দুনিয়া এক নম্বরে, নামাজ 2 নম্বরে, রোজা 2 নম্বরে, পারলে পারলাম না রোজা ছাড়লাম রমজান মাসে, তাহলে জাহান্নাম হচ্ছে আপনার ঠিকানা। আল্লাহু আকবার।